আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন আর মাত্র কয়েকদিন পরেই আসছে রমজান মাস। কিন্তু এই রমজান মাস সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সাহাবাদেরকে লক্ষ্য করে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আপনি কি জানেন সেই ভাষণটি কি ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক ভাষণের মধ্যে বেশ কয়েকটি কথাবার্তা নিয়ে আলোচনা করেছিলেন। আজকের ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাষণ সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেজন্য ভিডিওটি সামান্য পরিমাণও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি অফুরন্ত রহমতের মাস দিয়েছেন, সেটি হলো এই রমজানুল মুবারক মাস। এই মাসের ফজিলত গুরুত্ব বলে কখনোই শেষ করা যাবে না। কিন্তু এই মাস সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ সেই ভাষণ সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বরকত, এই মাসের ফজিলত বোঝাতে যে বলছেন, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন: শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রমজান মাস হলো সেই মাস যেই মাসে কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে, যেটা মানুষের জন্য হেদায়েত এবং হক ও বাতিলের মধ্যে পৃথককারী গ্রন্থ। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এই রমজান মাস সম্পর্কে আপনার গুরুত্ব বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য, সমগ্র মানবের জন্য যে হিদায়াতের গ্রন্থ নাজিল করার জন্য যে মাসকে নিযুক্ত করেছেন, নির্বাচিত করেছেন, সেটি হলো এই রমজানুল মুবারক মাস। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যেই মাসে কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে এই রমজান মাসের গুরুত্ব, ফজিলত আমরা এই আয়াতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবো। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস শুরু হওয়ার পূর্বেই সাহাবাদেরকে অবগত করাতেন, সাহাবাদেরকে রমজানের গুরুত্ব বোঝাতেন, যাতে তারা এই রমজান মাসকে অলসতার দরুন যেন হাতছাড়া না করে দেয়। সেই জন্য তাদেরকে এই রমজান মাস সম্পর্কে আগে থেকেই অবগত করাতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আমাদের সকলকে একত্রিত করে, সমগ্র সাহাবাদেরকে একত্রিত করে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন, এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে কি কি কথা হয়েছিল? সেই ভাষণে সাহাবাদেরকে লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন সেই সম্পর্কে আলোচনা হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে, হে আমার সাহাবাগণ, এই তোমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ মাস আসতে চলেছে, যে মাস হলো মহা বরকতপূর্ণ মাস। এই মাসে এমন একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যে রাতটি হলো 1000 মাসের চাইতে উত্তম। এই মাসে দিনের বেলায় আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করেছেন এবং রাতের বেলা তারাবি নামাজকে তোমাদের জন্য সুন্নত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই মাসে তোমাদের জন্য আল্লাহ বিশেষ রহমত করেছেন। তোমরা যদি এই মাসে একটি নফল ইবাদত করো, তাহলে সেটা অন্য মাসে 70টি নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই মাসে যদি তোমরা একটা ফরজ আদায় করো, অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক ভাষণে আরো বলেন, এটা হলো সবরের মাস, ধৈর্যের মাস, আর সবরের পরিণাম হচ্ছে জান্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক ভাষণের মধ্যে আরেকটি কথাও বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে, অর্থাৎ এই রমজান মাসে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের রিজিক বাড়িয়ে দিয়ে থাকেন। আর এটা পরীক্ষিত আমল। আমরা সকলেই একটু লক্ষ্য করলে বুঝতে পারবো, অন্য মাসের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাসে অত্যন্ত সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দেন। অন্য মাসের তুলনায় এই মাসে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো করে দেন। আমরা সকলেই এটা খেয়াল করলে বুঝতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন,
আর একটি গুরুত্বপূর্ণ ফজিলাতের কথা বলেছেন, সেটি হলো ইফতারি করানোর ফজিলাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারি করানোর বিষয়ে উৎসাহ দিতে আরো বলেন যে এই মাসে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে ইফতারি করায়, যদি ইফতারের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 3টি পুরস্কার রেখেছেন। নম্বর 1, ওই ইফতার দাতার সমস্ত গুনাহ মাগফিরাত করে দেয়া হয়। নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইফতার দাতাকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করিয়ে দেন। এবং নম্বর 3, ওই রোজাদারের সমপরিমাণ ইফতার দাতাও সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইফতার করানোর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। কিন্তু সাহাবারা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ এতটা সামর্থ্য রাখি না যে আমরা কোনো মানুষকে পেট ভরিয়ে ইফতারি করাবো, পেট ভরিয়ে তাকে খাওয়াবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে কোনো মানুষকে পেট ভরিয়ে খাওয়ানোর প্রয়োজন নেই, পেট ভরিয়ে ইফতারি করানোর প্রয়োজন নেই। তোমরা যদি সামান্য 1 গ্লাস পানি দ্বারা ইফতারি করাও, তোমরা যদি সামান্য একটু দুধ পান করিয়েও কাউকে ইফতারি করাও, অথবা তোমরা যদি একটা খেজুরের দানা পরিমাণ কোনো জিনিস দিয়ে বা খেজুর দিয়ে যদি ইফতারি করাও, তাহলেও তোমরা কিন্তু এই সমপরিমাণ সওয়াবের হকদার হবেন। সুবহানাল্লাহ। সেই জন্য দর্শক মণ্ডলী, আমরা সকলেই এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করব, নফল সদকা করব এবং অন্যান্য যত প্রকার সহযোগিতার হাত আছে না কেন, আমরা সহযোগিতার হাত মানুষকে বাড়িয়ে দেব। ইফতারি করানো শুরু করে থেকে নিয়ে সমস্ত রকম মানুষের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 4টি কাজ আমাদের বিশেষভাবে করতে বলেছেন। সেই 4টি কাজের মধ্যে 2টি কাজ এমন যেগুলো আমাদের করতেই হবে। নম্বর 1, বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, এবং নম্বর 2, নিজেদের গুনাহ মাফের জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আর 2টি কাজ এমন আছে যেই 2টি কাজ আমাদের করা ছাড়া কোনো উপায় নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নম্বর 1, তোমরা বেশি বেশি জান্নাত কামনা করো, এবং নম্বর 2, তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে পানাহ চাও। এই 2টি কাজ আমাদের মুসলমানদের করা ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য সমগ্র মুসলমান সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একান্ত আবেদন, এই রমজান মাসকে হাতছাড়া করবেন না। এই রমজান মাস আমাদের বেশি বেশি আমল করতে হবে। রমজানের আগে থেকে প্রস্তুতি শুরু করে রমজানকে কাজে লাগাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি রহমতের মাস পেল, মাগফিরাতের মাস পেল, নাজাতের মাস পেল, কিন্তু তারপরেও যদি সে তার গুনাহকে মাগফিরাত করতে না পারে, তার মতন অত হতভাগা ব্যক্তি আর কেউ নেই। সেই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ভাষণের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এই রহমতের মাস, মাগফিরাতের মাস আমাদেরকে বেশি বেশি কাজে লাগাতে হবে। এই মাসে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, কেন আগামীতে রমজান মাস আমরা পাবো কি পাবো না কেউই বলতে পারবো না। এই রমজান মাস যারা আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলে আমরা এই রমজানকে পরিপূর্ণভাবে আমাদের জান্নাতকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুনে খুশি হবেন যে এই রোজার মাসে আমাদের চ্যানেলে রমজান সম্পর্কিত সমস্ত রকম তথ্য নিয়ে আলোচনা হবে। রোজার ফজিলত, রোজার গুরুত্ব, আপনি কিভাবে রোজা নিয়ত করবেন, রোজা কোন কারণে ভঙ্গ হবে, কোন কারণে আপনার রোজা হবে না, রোজা ভেঙে গেলে কি করবেন, সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হবে এবং সম্পূর্ণ ভিডিওটি সিরিজ বাই সিরিজ আপলোড করা হবে। সেই জন্য এই গুরুত্বপূর্ণ সিরিজ আপনি যাতে মিস না করেন, এই চ্যানেলটি অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অপরের কাছে অবশ্যই শেয়ার করুন, যাতে সে এই রমজানের জন্য প্রস্তুতি নিতে পারে এবং এই রমজানের জন্য সে সুন্দরভাবে একটি পরিকাঠামো এবং লক্ষ্য তৈরি করতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।